গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার গুণফল 5/4, একটি সংখ্যা 5/6 হলে অপর সংখ্যাটি কত তোমাকে বের করতে হবে। দেখো এখানে ভালো করে প্রশ্নটা পড়ে দেখো, প্রশ্নটা যদি বুঝে গেছো তুমি কিন্তু উত্তর খুব সহজে করতে পারবে। কোশ্চিনে বলেছে দুটি সংখ্যার গুণফল, মানে যে কোনো দুটি সংখ্যার গুণফল, সেটা হচ্ছে 5/4। এবার ওই যে কোনো দুটি সংখ্যা তুমি নিচ্ছ, তার মধ্যে একটি সংখ্যা আবার 5/6 দেওয়া আছে। তাহলে আমি যে দুটি সংখ্যা নিব, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, এই যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা 5/6 দেওয়া আছে। তাহলে দেওয়া আছে, তাহলে এই সংখ্যাটা মানে অপর সংখ্যাটি কত সেটা দেওয়া নেই, তাহলে অপরটি কত দেওয়া নেই। আবার এই যে দুটো সংখ্যা, এদের যে গুণ, সেই গুণ ফলটাও দেওয়া আছে, সেটা কি 5/4 এটা। তাহলে এখান থেকে দেখো তুমি অপরটি কত সেটা জানো না। সবসময় মনে রাখবে যে মানটা আমি বের করব তাকে রেখে বাকিগুলোকে সবসময় কি করতে হবে, সরিয়ে ফেলতে হবে, মানে আগাছা নির্মূলের মতো কাজ করতে হবে। তাহলে আগাছা নির্মূলের মতো কাজ যখন করব, আমরা এটাও জানি যে এখানে কিছু একটা সংখ্যা আছে, একটা শব্দ আছে, মানে একটা ভেরিয়েবল আছে, আননোন আছে। তো এর সঙ্গে এর সম্পর্ক কি, তুমি দেখছো গুণ। তো সবসময় কি করতে হয়, যেটাকে রাখবে, মানে যেটা তোমার প্রয়োজন সেটাকে রেখে বাকিটাকে সরাতে হয়। কি করে সরাবে, সবসময় চিহ্ন যা থাকবে তার অপোজিট চিহ্ন, এবং যাকে সরাবে সেটা দিয়েই করতে হবে। অপোজিট চিহ্ন মানে গুণ আছে, গুণের উল্টো বা অপোজিট কি হয়, ভাগ হয়। এবার কাকে ভাগ করবে, যাকে সরাবে। আমি কাকে সরাবো, 5/6, কারণ এটা দরকার নেই, আমার দরকার অপরটি। তাহলে আমি অপরটি রাখবো, বাকিটা সরিয়ে দেবো। তাহলে এটা দিয়ে কি করব, যেহেতু গুণ আছে ভাগ করব। ভাগ শুধু একদিকে করলে হবে না, বোথ সাইডে করতে হবে, এদিকে করলে ওদিকেও করতে হবে। তাহলে আমি কি করব, দেখো 5/6, সরি, তাহলে দেখো আমি কি করব, 5/6 আছে ইন্টু অপর, ইন্টু অপরটি, এটা থাকলো। এটাকে কি করব, 5/6 দিয়ে ডিভাইড করব। তাহলে এই দিকেও করবো তাই, 5/4 ডিভাইড 5/6। তাহলে এটা এটা এইদিকে কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পড়ে থাকছে কি, শুধু অপরটি, অপরটি। এবার কি হচ্ছে, 5/4, এটা এই যে ভাগ করেছি, ভাগটাকে গুণ চিহ্ন করবো। তাহলে ভগ্নাংশের মধ্যে যে লব বাই হর আছে সেটা উল্টে যাবে, লবটা হরে হরটা লবে, তাহলে হরটা লবে গেল, লবটা হরে আসলো। তাহলে দেখো এই 5 কেটে গেল, 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দুগুণ 4 হলো, আর কাটাকাটি যায় না, তার মানে 3/2 হলো। তাহলে অপরটি হলো 3/2। তাহলে একটা যদি 5/6 হয়, তাহলে অপরটি হলো 3/2। আশা করছি বুঝে গেছো। যদি বুঝে গেছো, তাহলে দেখো তোমার জন্য একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে, প্রত্যেকে কমেন্ট করে